রাত হলে পেটের মধ্যে কুটি কুটি করতে থাকে, এটা সেটা খেতে ইচ্ছা করে। তো আমার পরিবারের সবাই হচ্ছে পাস্তা অনেক বেশি পছন্দ করে, সে কারণে আজকে হোয়াইট সস পাস্তা বানিয়ে সবার আবদার পূরণ করলাম। তো চলো কথা না বাড়িয়ে কাজ শুরু করে দিই। প্রথমে আমি পানি নিয়ে নিছি, একটু তেল দিয়ে দিলাম, এরপর হচ্ছে পাস্তাগুলো সিদ্ধ বসাই দিলাম। এগুলো সিদ্ধ হতে হতে এখানে আমি মাংসটা ম্যারিনেট করে নিব। মাংসের জন্য প্রথমে আমি মাংস ফ্রিজ থেকে নামায় রাখি, তারপর হচ্ছে এগুলোকে কুচি কুচি করে কেটে রাখছি, ছোট ছোট টুকরা হতে হবে। এরপর আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটু লবণ দিলাম, একটু লাল মরিচের গুঁড়া দিলাম, একটু জিরা গুঁড়া দিলাম, একটু সয়া সস আর একটু টমেটো সস দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি একটু সুন্দর করে মিক্স করে নিচ্ছি, যে সুন্দর একটা ফ্লেভার আসছে। এগুলোকে আমি 10 মিনিটের জন্য একটু রেখে দিব সাইডে, আর এতক্ষণ আমার পাস্তাটাও সিদ্ধ হয়ে যাবে। এদিকে আমার পাস্তাটাও সিদ্ধ হয়ে গেছে, চুলা থেকে নামে আমি একটু ঠান্ডা করে নিলাম। তারপর হচ্ছে এখন চলে গেলাম মাংসগুলোকে ভাজার জন্য। তো প্রথমে আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে তারপর হচ্ছে মাংসগুলোকে দিয়ে দিব। এগুলোকে একটু সুন্দর করে হালকা আঁচে ভেজে নিব। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে, এখানে কোনো পানি দেওয়া যাবে না। তেলের মধ্যে এটাকে ভালো করে ভেজে নিতে হবে যেন ভিতর থেকে একদম সিদ্ধ হয়ে যায়। এই তো আমার মাংসগুলো ভাজা হয়ে গেল। মাংসগুলো উঠিয়ে নিয়ে ফ্রাই প্যানটা একটু ক্লিন করে নিলাম। তারপর এখানে আমি বাটার দিয়ে দিলাম। বাটারটা একটু মেল্ট হয়ে আসলে এর মধ্যে হচ্ছে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ ময়দা। আর এই ময়দাটা দিতে হবে, আর বাটারের মধ্যে রান্না করলে কিন্তু খাবারটা আরো বেশি মজা লাগে, কারণ হোয়াইট সস পাস্তা মানে বাটার। তো বাটারের মধ্যে আমি 2 টেবিল চামচ ময়দা দেওয়ার পরে ময়দাটা একটু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করতে হবে। চুলার আঁচটা একদম লড়তে থাকবে, না হলে কিন্তু ময়দা পুড়ে যাবে। তারপর হচ্ছে এখানে আমি গরম দুধ দিয়ে দিলাম, আর সাথে সাথে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু দলা পেকে যাবে। ভালো করে নাড়াচাড়া করার পর যখন টেক্সচারটা একটু ক্রিমি ক্রিমি হয়ে আসবে, তখন 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, তারপর একটু লবণ, একটু চিনি, এগুলো সবকিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। সব উপকরণ যখন ভালো করে মিক্স হয়ে যাবে, তখন আমার রান্না করা মাংসগুলো দিয়ে দিব। তারপর দিয়ে দিব বেশি করে চিজ। আপনাদের যতটুকু মন চায় ততটুকু দিতে পারেন, আমার চিজ বেশি ভালো লাগে, এই কারণে আমি একটু চিজটা বেশি দিয়েছি। এখন হচ্ছে আবার নাড়াচাড়া করতে হবে, মানে এই রেসিপিটাই মানে হচ্ছে ভালো করে নাড়াচাড়া। ভালো করে নাড়াচাড়া করার পর যখন চিজটা একদম পুরোপুরি মেল্ট হয়ে যাবে, এরপর দিয়ে দিলাম আমি পাস্তা সিদ্ধগুলো। আর পাস্তা সিদ্ধগুলো দেওয়ার পর এখন হচ্ছে ফাইনাল ভাবে ভালো করে নাড়াচাড়া করতে হবে, যেন সসের সাথে পাস্তাগুলো একদম ভালো করে মিশে যায়। এই তো রেডি হয়ে গেল আমার হোয়াইট সস পাস্তা, আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে পরিবারের সবার কাছে নিয়ে যাই। তো চলো আমরা 3 জনে মিলে আজকে খাবো। সবসময় আমি পরে খাই, আমি আজকে সবার আগে খাবো, কারণ আমার জিনিস আমি এত কষ্ট করে রান্না করি, আমি আগে খেয়ে টেস্ট করে তারপর হচ্ছে সবাইকে দিব, কারণ আজকে আমি নিজের ইচ্ছেই হোয়াইট সস পাস্তা সবার জন্য রান্না করছি। তো আলহামদুলিল্লাহ এত বেশি মজা হয়েছে, একদম ক্রিমি ক্রিমি একটা টেক্সচার। তারপর আমার জামাইকে দিলাম, আমার জামাইও খেয়ে বলতেছে না মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আমি রান্না করবো কারো ভালো লাগবে না, এটা তো হতেই পারে না। তো তোমাদেরও আশা করি ভালোই লাগবে, তোমরা বাসায় রান্না করে খেও। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার পেজে ফলো দিতে একদম ভুলবো না, তোমরা কিন্তু ফলো দিতে চাও না, কিপটামি করো।